এটা হচ্ছে iQOO Neo 11, খুবই পাওয়ারফুল একটা স্মার্টফোন বলা যায়। অ্যান্ড পাওয়ারফুল বলার কারণ ম্যাসিভ একটা 7500 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, স্ন্যাপড্রাগনের 8 ইলিট আছে, আরও আছে 2K রেজলিউশনের এলটিপিও অ্যামোলেড স্ক্রিন উইথ 140 হার্জের রিফ্রেশ রেট, এবং সবশেষে যেটা না বললেই নয়, এটার বিল্ড কোয়ালিটিতে থাকছে অ্যালুমিনিয়াম অ্যালয় ফ্রেম। আর ফোনটা যেহেতু মাত্রই দেশের বাজারে ঢুকছে, শুরুতে দামটা বেশি থাকলেও আস্তে আস্তে দামটা কমে যাবে। বর্তমানে 12256 জিবি চাইনিজ ভেরিয়েন্টটা পাওয়া যাচ্ছে 49,999 টাকায়। তো আজকের ভিডিওতে গত বছরের নিও 10 থেকে এবারে নিও 11-এর মধ্যে কি পরিবর্তন আনা হয়েছে, এই ফোনটা কেমন হবে, এইগুলো নিয়ে ডিসকাস করব। তো সবার প্রথমে যে পরিবর্তনটা আনা হয়েছে সেটা হচ্ছে ব্যাক সাইডে ফাইবার গ্লাস ব্যবহার করা হয়েছে এবং সাইডে মেটাল ফ্রেম ব্যবহার করা হয়েছে, যেখানে নিও 10-এ ছিল প্লাস্টিক ব্যাক অ্যান্ড প্লাস্টিক ফ্রেম। সো মেটাল বিল্ডের কারণে আইফোন 16-এর একটা ফিল পাওয়া যাবে। ক্যামেরা মডিউলকে তারা একটু ডিফারেন্ট ওয়েতে প্রেজেন্ট করছে। রিয়ার প্যানেলের ডিজাইনটার মধ্যে ডুয়েল টোনের একটা ভাইব দেওয়া হয়েছে, মানে অ্যাস্থেটিক একটা ফিল পাওয়া যায়। নিচে টাইপ সি 2.0 পোর্ট আছে, উপরে নিচে মিলিয়ে টোটাল 3টি মাইক আছে, 2টি স্পিকার আছে, 2টি সিম কার্ডই শুধুমাত্র আপনারা ব্যবহার করতে পারবেন। দরকার হলে এই ফোনটা পানিতে ধুতেও পারবেন, কারণ এই ফোনটার মধ্যে আছে IP68 অ্যান্ড IP69 এর রেটিং, যেখানে নিও 10-এ ছিল IP65 এর রেটিং। সেই সাথে 8.1 মিলিমিটার হচ্ছে এটার থিকনেস এবং 210 গ্রামের আশেপাশে হচ্ছে এটার ওয়েট। আর টেবিলের উপরে রাখলেও নড়াচড়া কম করে, কাভার লাগিয়ে নিলে এই ব্যাপারটাও থাকবে না। সুতরাং বুঝতে পারছেন ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটির জায়গা থেকে ডেফিনেটলি নিও 10-এর তুলনায় নিও 11 অনেকটাই এগিয়ে রয়েছে। সামনের দিকে আছে 6.82 ইঞ্চির একটা 2K রেজলিউশনের BOE Q10+8T LTPO প্যানেল। এইটা এখানে BOE প্যানেলের একটা বড় সুবিধা হচ্ছে গ্রিন লাইন পড়ার সম্ভাবনা খুবই কম থাকে। পাশাপাশি LTPO প্যানেল থাকায় রিফ্রেশ রেটটা ভেরিয়েবল, মানে 144 হার্জ থেকে 1 হার্জে নামতে পারে, যেটা মূলত একটা ব্যাটারি সেভিং টেকনোলজি। এটার HBM হচ্ছে 1800 নিটস। ডিসপ্লে প্রোটেকশন এখানে রয়েছে রক গ্লাস এবং অ্যান্টি রিফ্লেকশন কোটিং তারা ব্যবহার করেছে। সেই সাথে ডিসপ্লের উপরে থাকছে 3D আল্ট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, যেখানে নিও 10-এ ছিল অপটিক্যাল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, 1.5K রেজলিউশনের একটা প্যানেল, এবং পিপের দিক থেকে অনেকটাই পিছিয়ে রয়েছে নিও 10। দেন নিও 10-এর মধ্যে ব্যাটারি আছে 7500 মিলিঅ্যাম্পিয়ার, যেটা হাই ডেন্সিটি সিলিকন কার্বন ব্যাটারি অ্যান্ড অলসো 100 ওয়াটের চার্জার ফোনের বক্সের মধ্যে পাওয়া যাবে। ইজিলি আপনাকে 2 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ দিবে। বাট একটা জিনিস আপনি মিস করবেন, ওয়্যারলেস চার্জিংয়ের সাপোর্টটা এই ফোনের মধ্যে থাকছে না। পাশাপাশি রিভার্স চার্জিং অ্যান্ড বাইপাস চার্জিংয়ের সাপোর্টটাও পাওয়া যাবে, যেটা গেমারদেরকে বাড়তে সুবিধা দেবে। তো iQOO Neo 11-এর সবচেয়ে বড় হাইলাইট হলো এটার চিপসেট। এতে আছে স্ন্যাপড্রাগন 8 ইলিট, খুবই পাওয়ারফুল একটা চিপ। পাশাপাশি LPDDR5X আল্ট্রা র্যাম অ্যান্ড UFS 4.1 থাকছে স্টোরেজ টাইপ। তো এই সেম প্রসেসরটা এর আগে আমরা iQOO 13-এ ব্যবহার হতে দেখছিলাম। অন্তত বেসমার্কে 31 লাখের বেশি স্কোর পাওয়া গেছে। র্যাম আছে 12 GB আর ইন্টারনাল মেমোরি আছে 256 GB। অ্যাপ ওপেন ক্লোজ টাইম সুপার ফাস্টার বলতে পারেন। বাট এই ফোনটা প্রচুর গরম হয়, যখন লম্বা সময় ধরে গেম খেলবেন বা লম্বা সময় ধরে ভিডিও করবেন তখন ব্যাপারটা বুঝতে পারবেন। যদিও এই ফোনে 8K আইস বিসি লিকুইড কুলিং সিস্টেমটা তারা ব্যবহার করছে। তাছাড়া এই ফোনে আলাদা করে ভিভোর Q2 গেমিং চিপসেটটা এই ফোনের মধ্যে ব্যবহার করা হয়েছে। এর ফলে PUBG, COD, ফ্রি ফায়ার ম্যাক্স, জেনচেন ইম্প্যাক্ট সব গেমই আল্ট্রা সেটিংসে স্মুথের সাথে খেলতে পারবেন। সেই সাথে অ্যান্ড্রয়েড 16-এর সাথে এই ফোনটা রান করছে, সাথে অরিজিন OS 6 আছে, অনেকটা আইএসের মতো একটা ফিল দেয়। যাই হোক, iQOO Neo 11-এর রিয়ারে 2টা ক্যামেরা সেন্সর আছে। প্রাইমারিটা হচ্ছে 50 মেগাপিক্সেল সনি LOIT 700V, পরেরটা 8 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা এবং ফ্রন্টের হচ্ছে 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা। যেহেতু এটা চাইনিজ ভেরিয়েন্টের একটা ফোন, সো চাইনিজ টোন কিন্তু এই ফোনটার মধ্যে লক্ষ্য করবেন। ডে লাইট ফটোগ্রাফি খুবই শার্প, ডাইনামিক রেঞ্জ ভালো, নাইট মোডও অনেক ভালো, সাথে ভিডিও করা যাবে 4K 60fps। স্টেবিলাইজেশনও ছিল দুর্দান্ত, যেহেতু এতে OIS আছে, সো এই রকমের ভিডিও ফুটেজ পাবেন। তো এই ছিল iQOO Neo 11-এর ব্যাপারে একটা কমপ্লিট স্পেসিফিকেশন রিভিউ। আই থিঙ্ক এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক বাটন, শেয়ার করে দিতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। সবাই ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো টপিকস নিয়ে খুব তাড়াতাড়ি।